آمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আজকে আমরা হঠাৎ করেই আপনাদের এই সুন্দর দিনের যাদের মধ্যে চেতনাবোধ, দিনের জ্ঞান অর্জন, দিনের দাওয়াত ও তাবলীগের জন্য যারা নিজেদের কিছু সময় ব্যয় করতে পারেন, নিঃসন্দেহে এমন যুবকরা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। আপনাদের সুন্দর চেহারাগুলোর সঙ্গে যেভাবে এখানে বসতে পেরেছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন জান্নাতুল ফেরদাউসের আলাতে নবী রাসূল সিদ্দিকিন শুহাদা সালেহিনদের সঙ্গে আমাদের সেখানেও একসঙ্গে হওয়ার তৌফিক দান করেন। এই রাত্রির বেলা আপনাদের ক্লান্ত শরীরে দীর্ঘ সময় কিছু বলার আমার নিয়ত নেই এবং শারীরিক অবস্থাও অতটুকু হয়তো আমার কুলাবে না, কারণ হঠাৎ করে আসার পরে কালকে থেকে কেন যেন ঘুমাতে পারি নাই। সংক্ষিপ্ত আপনাদের জন্য কয়েকটি কথা বলবো, কিন্তু গুরুত্বপূর্ণ আমি মনে করি আপনাদের জন্য। প্রথমত, ইসলামের অত্যন্ত তিনটা গুরুত্বপূর্ণ জিনিস আজ অমুসলিমরা আজকে নতুন করে না, ইসলামের শুরু থেকেই ধ্বংস করার জন্য বিভিন্ন তারা প্রোগ্রাম সূচি তারা হাতে নিয়েছে। নিঃসন্দেহে ইসলামের যখন বিজয় ডাঙ্কা পৃথিবীর আনাচে কানাচে লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর যখন বিভিন্ন পৃথিবীর গগনকে কাঁপিয়ে উঠিয়েছিল, তাওহীদের মশাল যখন তার আলো বিকশিত করতেছিল, আর শিরক যখন ভুলুণ্ঠিত হয়ে তার কবর ও দাফন হচ্ছিল, তখন শিরকপন্থীরা, কুফরপন্থীরা কোনো পারমাণবিক বোমা, কোনো ভয়, কোনো ক্ষুধা, কোনো লোভ, কোনো লালসা কিছুই এটাকে দমাতে পারে না বা একে চূর্ণ বিচূর্ণ করতে পারে না। আল্লাহর সঙ্গে যখন বান্দার সম্পর্ক লেগে যায়, আল্লাহর সঙ্গে যখন সম্পর্ক গভীর হয়ে যায়, পৃথিবীর কিছু দিয়েই তাকে এই গিরা ছিঁড়ানো বা ফাটানো বা একে কাটানো সম্ভব নয়। নিঃসন্দেহে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচ্ছিন্ন মানুষগুলিকে আকীদার সংশোধন করে তাওহীদ মানে একত্ববাদ, মানে প্রতিটি মানুষের চিন্তা ধারা, হাসি কান্না, সুখ দুঃখ, ভালো মন্দ সবকিছুই এক, কাঁদবে সবাই একইভাবে, সবার সুখগুলি একই ধরনের হবে, সবার চলাফেরা একই ধরনের হবে, সবার চিন্তা টার্গেট একই হবে। এটাই তাওহীদ। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা সিফাতের যে একত্ববাদ, সবারই যখন আল্লাহর ব্যাপারগুলি এক, তখন তাদের কার্যক্রমগুলিতে এক হওয়ার কথা না, দ্বিমত হওয়ার কথা, একই হওয়ার কথা। তাহলে আকীদা এদের এক সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। ক্রুসেডের যুদ্ধে যখন সালাউদ্দিন আইয়ুবের সঙ্গে খ্রিস্টানরা বারবার পরাজয় বরণ করেছে, তখন তারা দেখেছে যে এই মানুষগুলি দুবলা পাতলা মিসকিন, কি এদের কোনো ভারী অস্ত্র নেই, কোনো কলাকৌশল নেই, এত আমাদের পারি না কেন? এদের খবর নিয়ে দেখেছে রাত্রের বেলা যে এরা বাইরের সম্পর্কে বলা হয়েছে যে ফুরসানুন নাহার রুহবানুল লাইল, রুহবানুল লাইল ফুরসানুন নাহার। রাত্রিবেলা এরা সব কিছুকে ত্যাগ করে মহান রব্বুল আলামিনের সঙ্গে যাদের বন্ধন সেটাকে মজবুত করে, তাকে বারবার ডাকে, তার কাছেই মদদ চায়, তার কাছেই দুঃখের কথা বলে, তার কাছেই সুখের কথা বলে, আর দিনের বেলা সারা রাত্রি ইবাদত করে। আর ওই লোকগুলি সারা দিনের বেলা তাদের হাতে অস্ত্র ধরে তাওহীদের বাণীকে, তাওহীদকে কায়েম করার জন্যে এবং শিরক ও মুশরিককে দুনিয়া থেকে উৎখাত করার জন্যে তারা সারাদিন ধরে যুদ্ধ করে। এদের কোনো প্রকার খাওয়ার কথা চিন্তা করে না, এদের জীবনের কথা চিন্তা করে না, এদের সুখ দুঃখের কথা চিন্তা করে না। তাহলে এই তাওহীদকে ধ্বংস করতে হবে। এই ঈমানি শক্তিটা
তাওহীদি শক্তিটা কি করতে হবে? একেবারে বিলুপ্ত করতে পারলেই এই মুসলমানের সব কিছুকেই বিলীন করা সম্ভব। তাওহীদ ধ্বংস হয়েছে চারটি কারণে। খুব সংক্ষেপে শোনেন আপনারা, বিস্তারিত বলার আমার অবকাশ নেই। প্রথম হল অজ্ঞতা। মুসলিম সমাজ অজ্ঞতা এমন ভাবে ফেলাই দাও যাতে করে এরা এদের যে রব এর পরিচয় এদের কাছে একেবারে বিলুপ্ত হয়ে যায়। আর পরিচয় হলেও এমন এক গজা খিচুড়ি পরিচয় দাও যে যেভাবে রবে দিতে পারে নিতে পারে, আব্দুল কাদের জিলানীও দিতে পারে নিতে পারে, এমন এক রবের পরিচয় দিয়ে দাও এদেরকে। তাই হলো এই জন্য অজ্ঞতা, কোরআন ও হাদিসের শিক্ষা মুসলমানদের ঘর থেকে কি করে দাও? সরাই দাও। তাই হলো আজ বড় বড় আজ যে অবস্থা, এটা নতুন করে না, অনেক আগে থেকে এই প্রোগ্রাম, যার কারণে মুসলমানদের মধ্যে অজ্ঞতা যখন জেকে বসেছে তখন তাদের রবের পরিচয় জানতে পারে নাই, বা জানলেও উল্টো পাল্টো জেনেছে। কি বলেন? দিনের পরিচয় জানে নাই। দিন মানে হলো বুজুর্গানে হুজুর যা কয় এটা হলো দিন। আর রব হলো ইবনে আরবি, হাল্লাজের, রাবিয়া বাসরির, ওই কি বলে আপনার গাজ্জালির, ইয়াজিদ বুস্তামির, তারপরে ওই তিজানি আর বাদাবি, এদের যে রবের পরিচয়, অর্থাৎ রব মানে এদের যে তাওহীদ, সেই তাওহীদ শিক্ষা দিয়ে দাও। এদের তাওহীদ হলো কি? তাওহীদ মানে এক, ঠিক না? আর শিরিক মানে কমপক্ষে দুই, ঠিক না? তো আল্লাহকে, খালেক এবং মাখলুককে এক মানা হলো তাওহীদ, আর দুইটা জানাই হলো কি? শিরিক। বলেন নাউজুবিল্লাহ। রবে আর খালেক আর মাখলুকের কোনো পার্থক্য নেই, তাহলে হলো এক। আর এটাই হলো ওদের কাছে তাওহীদ, ফানাফিল্লাহ, ওয়াহাদাতুল ওজুদ, হুলুলিয়া। আর যখনই আল্লাহকে আর বান্দাকে দুই জানবে, এটাই হয়ে গেল দুই মানে শিরিক। তাহলে তাওহীদ হয়ে গেল শিরিক, ওদের তাওহীদ শিরিক। একই বলে ওদের প্রকৃত তাওহীদ হলো ওদের কাছে শিরিক, আর শিরিক হয়ে গেল তাওহীদ। থাকলো কিছুই থাকলো না। এই পৃথিবীর যত কিছু দেখা যায় সব কিছুর মধ্যে আল্লাহ। এই জন্যই আকীদা এসেছে কি? আল্লাহ সর্বত্র বিরাজমান। হিন্দুদের 36 কোটি দেবতা, কিন্তু মুসলমানদের যত কল্লা তত আল্লাহ। মুমিনের কলবে কলবে, কুলুবুল মুমিনিনা আরশুর রহমান। এবং আমার দেশের বড় কামিল মোকাম্মেল হুজুররা লিখতেছেন যে আল্লাহ শব্দ তার মানে আল্লাহ শব্দ লিখতে যে লাগে আরবি দিয়ে, ঠিকই হার্টের ওইভাবে লেখা আছে। আর এই জন্যই 36 কোটি লতিফা শেষে ঝুঁকটা মারে বাম স্তনের নিচে, যাতে ওখানে আল্লাহর কাছে পৌঁছে যায় জিকিরটা। চিন্তা করছেন? তাহলে তাওহীদ হয়ে গেল শিরিক, আর শিরিক হয়ে গেল তাওহীদ। সুন্নত হয়ে গেল বিদআত, বিদআত হয়ে গেল সুন্নত। আকীদা এই পর্যায়ে পৌঁছে নাই। 2 নম্বর হলো মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় একটা জিনিস হলো ঐক্যকে ধ্বংস, মানে তাওহীদ ধ্বংসের কারণ যেটা বলছিলাম, 1 নম্বর অজ্ঞতা, ঠিক আছে। 2 নম্বরে হলো অন্য ধর্মের থিওরি, অন্য ধর্মের দর্শন ঢুকাই দেওয়া। ঢুকে গেল গ্রিকের দর্শন, ইউনানিদের, ঢুকে গেল পারস্য অগ্নিপূজকদের, রোমের খ্রিস্টানদের, ইন্ডিয়ার হিন্দু ওই 36 কোটি দেবতাওয়ালাদের, সমস্ত এই অন্য ধর্মের শিরকি আকীদাগুলি ঢুকাই দেওয়া হলো খুব স্লো পয়জনে। আব্বাসীদের শেষকালে যখন অনুবাদ করা হলো এই সমস্ত ধর্মগুলি, ঢুকে পড়ল সব। তাহলে প্রথম অজ্ঞতা। 2 নম্বরে কি? অন্য দর্শনগুলি মুসলমানদের মধ্যে ঢুকে গেল। এই জন্যে সুফিবাদের প্রত্যেকটা আকীদা, সুফিবাদ এমন একটা প্রচলিত সুফিবাদ যেটা, এমন কোন শিরিক, এমন কোন কুফরি, এমন কোন মানে কুফরি দর্শন এবং শিরকি দর্শন নেই যেটা এদের মধ্যে এসে জমা হয় নাই। সমস্ত কুফর এবং শিরিকগুলি মিলে একটা দর্শন, সেটা হলো কি? সুফিবাদ। এটা আসল। এবং আমি বলে থাকি যে ইহুদিরা হলো, এই শিয়ার আর রাফেজিরা হলো ইহুদি জারুর সন্তান আব্দুল্লাহ বিন সাবার মাধ্যমে অমুসলিম এজেন্ট ইসলামকে ধ্বংস করার জন্য, ঘরের দুশমন। আর সুফিবাদ হলো খ্রিস্টানদের মাধ্যমে এদের পোষ্য পালিত সন্তান সুফিবাদ। এই বড় দুশমন দুইটা এক জায়গায় জমা হয়ে ইসলামকে ঘরের ভিতর থেকে কি করেছে? জবা করেছে।
আর এরা দাড়ি টুপি মাশাআল্লাহ লম্বা যাবে সবই ঠিক আছে, মনে করছে আমরাই হলাম সাধারণ মানুষের কাছে এরাই হলো দিনের সবচেয়ে বড় খাদেম। তিন নম্বর হলো কি তাকদীমুল আকলি আলান নাকল, বিবেককে কোরআন হাদিসের উপরে প্রাধান্য দেওয়া। বুখারী শরীফ হাদিস কোরআনে আছে, কই মানি না, আমার বিবেক বলছে হবে না। বুখারী শরীফের সহিহ হাদিস, কই যদিও সনদ সহিহ কিন্তু এটা বিবেক সম্মত যেহেতু না, মানা যাবে না। তাহলে দিন কিছু থাকবে আকীদা অসম্ভব। নিজের বিবেককে, এই জন্যে যত বাতিল ফেরকা, কাদেরিয়া বলেন আর জাইদিয়া বলেন আর শিয়া বলেন আর আপনার ইবাদিয়া বলেন, বাহাইয়া বলেন আর আকবরিয়া বলেন, ফুরফুরিয়া বলেন, যত বাতিল দল, নকশবন্দিয়া বলেন, চিশতিয়া বলেন, আর ওই আগেরগুলি কি বলে আপনার ওই মুরজিয়া, কাদারিয়া, জাহমিয়া, আশাইরিয়া আর মনসুরিয়া আর মাতুরিদিয়া, যত কিছু সবগুলির ধ্বংসের, কুফুরের পথে, জাহান্নামের পথে চলে যাওয়ার মূল কারণ কি? নিজের বিবেককে কোরআন হাদিসের উপরে প্রাধান্য দেওয়া। আজও কোরআন হাদিসের কথা বললে কি বলে, না এটা আমাদের মন মতো হয় না, এটা বুঝে আসে না। তো আপনার বুঝ বেশি উত্তম না আল্লাহর বুঝটা উত্তম? আল্লাহর কথা বেশি উত্তম হবে। আপনার বিবেকে এজন্য জানা, মানুষ কান দিয়ে শুনে জানতে পারে, চোখ দিয়ে দেখে জানতে পারে, ঠিক না? নাক দিয়ে ঘ্রাণ নিয়ে বুঝতে পারে এটা ভালো না মন্দ, সুগন্ধ না দুর্গন্ধ। মানুষ স্পর্শ পঞ্চ ইন্দ্রিয় দিয়ে জানতে পারে, ঠিক না? প্রত্যেকটা জানার মধ্যে ভুল হতে পারে। রোদ্রের বেলা দেখেন না চকচক করে চিকচিক চিকচিক পানির মতো মরিচিকা মনে হয়, চোখ ভুল করে। তাহলে কান শুনে কান ভুল করে কান শুনে। এই জন্য দেখা যায় শিক্ষক একটা কথা বলেছে, ছাত্ররা ঝগড়া লাগায় দেয়, কথা তো দুইটা বলে নাই, তাহলে ভুল করেছে। দেখে মানুষ ভুল করতে পারে, মানুষের বিবেক আকল ভুল করতে পারে না। নির্ভুল শিক্ষার মাধ্যম একটা, সেটা কি? ওয়াহি, কোরআন এবং সুন্নাহ। ওয়াহি মাতলু কোরআন এবং গায়ের মাতলু সুন্নাহ। নির্ভুল। যারা বিবেক দিয়েই শুধু বুঝতে চায় ভুল হবে, চোখ দিয়ে দেখে ভুল হবে, কান দিয়ে শুনে ভুল হবে, পঞ্চ ইন্দ্রিয় স্পর্শ করে ভুল হওয়া স্বাভাবিক। কিন্তু নির্ভুল, তাহলে আল্লাহকে জানতে হবে নির্ভুল ভাবে না, রাসূলকে নির্ভুল ভাবে না, দিনকে নির্ভুল ভাবে না। কারণ এই তিনটাই প্রশ্ন তো হবে কোথায়? কবরে, ঠিক না? মার রাব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা। যদি আপনি বলেন যে আমি শিখেছি ফুরফুরারের মাধ্যমে, কানের মাধ্যমে, চোখের মাধ্যমে, তরিকার মাধ্যমে, ভুল হয়ে যাবে। তরিকাটা হতে হবে কার? আল্লাহর। সেটা হলো কোরআন ও হাদিস। এই জন্য আল্লাহ বলছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা আসে এটাই তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওলি বলেন আউলিয়া, আল্লাহকে ছেড়ে আর ওলি, বুজুর্গ, তরিকত, মারিফত, হকিকত এগুলি ধরে বেড়াইও না, অন্যদের রসন নিও না, নিজের বিবেককে অগ্রাধিকার দিও না, সব বিনিশ হয়ে যাবে। তাহলে আকীদা ধ্বংসের মূল প্রথম কারণ বলছিলাম কি? অজ্ঞতা। 2 নম্বর কারণ কি? বিধর্মীদের দর্শন অনুপ্রবেশ। 3 নম্বরে কি বললাম? নিজের বিবেককে কোরআন ও নির্ভুল জ্ঞানের উপরে ভুল জ্ঞানকে কি করা? প্রাধান্য দেওয়া। এই জন্য দেখবেন বেদাতীরা সবসময় নিজেদের দর্শন খাটাবে, অথবা দেখবেন ওদের অজ্ঞতা চাপাই দিবে আপনার উপরে, অথবা দেখবেন তাদের বিবেককে প্রাধান্য দেবে কোরআন হাদিস। 4 নম্বরে হলো এটা বলে আযাউকুল ফারদি, এক এক তরিকার এক এক ধরন। যাওক বলা হয়, যাক এজক মানে কি? মজা। তো এইভাবে আল্লাহরে মনে করতে মজা লাগে, আমার এটাই ঠিক, আমার এইভাবে জপতে মজা লাগে, আমার দিনটাকে এইভাবে ভাবতে মজা লাগে, আমার অমুক তরিকা ধরতে মজা লাগে। কারণ নিজেকে যেটা ভালো লাগে ওইটাই। আর এই জন্য এদের তরিকা কতগুলি আদাদুল আনফাসিল মাখলুকাত, সমস্ত মাখলুকের যত নিঃশ্বাস এতগুলি নাকি ওদের তরিকা। যার যেটা চাও মনে লাগে সেটাই ধরো। নাউযুবিল্লাহ। তাহলে ব্যক্তি রুচি দিয়ে দিন মানলে হবে। এই 4টা হলো আকীদা ধ্বংসের কি মূল কারণ। কোনো একটা যদি কারোর মধ্যে থেকে যায় তাহলে বুঝতে হবে তার আকীদা কোশ্চিন কালেও ঠিক হতে পারে না। 2 নম্বরে বলছিলাম যে মুসলমানদের ঐক্য।
ঐক্য ধ্বংসের জন্য মূল কারণ হলো কি জানেন? মূল হলো কি? আনুগত্য না করা। কি করা? আনুগত্য না করা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা না থাকা। দুই দিক থেকে। নেতা যারা, এদের নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি নেই, যোগ্যতা নেই। ইচ্ছা মতো স্বেচ্ছাচারিতা, অন্যায় জুলুম করে, নিজের মন মতো চাপাই দিয়ে, জোর করে, না বুঝলেও মানতে হবে। এটা হলো নেতাজিদের দিক থেকে। আর যারা প্রজা, যারা সাধারণ, এদের পক্ষ থেকে কি মানব না। আজও এই দিয়ে কি হয়ে গেল? আমাদের ঐক্য ধ্বংস হয়ে গেল। দেখা যায় 10 জন একসঙ্গে কাজ করতেছে, 2 দিন পর একজন কয় নরমাই না, হে দেখা যায় জুলুম করে, হেও জুলুম করে। মুসলমানদের ঐক্য আছে এখন? নেই। তাহলে আকীদা ধ্বংস হয়েছে, যার ফলে এদের মূল জিনিস কি? এদের ফাউন্ডেশনই চুরমার হয়ে গেছে। এর উপরে যতই বড় ডেকোরেশন দিয়ে ঘর বানান, ওই ঘর কি হবে না? টিকবে না। আর যদিও সবাই মিলে একটু ওই ফাউন্ডেশন ছাড়া ঘরকে একটু ধরে ধরে থাকবেন সবাই মিলে কিছুদিনের জন্য, ওটাও ভেঙে দাও, ওটাও ভেঙে দাও, চুরমার করে দাও। আজ মুসলমান জাতির মধ্যে কি একতা নেই, এদের মধ্যে আনুগত্য নেই, এদের মধ্যে কি পরিচালনা করার মতো, নেতৃত্ব দেওয়ার মতো কোয়ালিটির লোকের অত্যন্ত অভাব। মুসলমানদের এটাও ধ্বংস হয়ে গেছে। 3 নম্বরে হলো মুসলমানদের কি হালাল রুজি। যদি আকীদা ঠিক থাকে, আর ঐক্য থাকে, তাআত থাকে, আনুগত্য থাকে, আল্লাহ নবী কি বলছেন? যদি হাবাসি গোলামও হয়, গোলাম হাবাসি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইয়া সাইয়্যিদি, হে আমার সরদার। যেই বেলালকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের টাকা দিয়ে ক্রয় করে আজাদ করে দিয়েছিলেন। তাহলে বন্ধুগণ, খুব সংক্ষেপে বুঝুন, আপনাদের চোখে ঘুম দেখতেছি অনেকের। আপনার ঘুম ধরলে তো আমি ঘুমাইনি 2 দিন থেকে, তো আমারই ঘুমে যাওয়া উচিত আগে। 3 নম্বর হলো কি? হালাল রুজি নষ্ট করে দেওয়া। আজ মুসলমানদের ঈমান, কসম খেয়ে কয়জন বলতে পারবে যে আমার 100 হালাল রুজি? খুব কম। হয় সুদ, আর নয় ঘুষ, আর নয় আধুনিক ব্যবসার নাম দিয়ে ইসলামকেও তো ইসলামের নাম দিয়ে, কেউ ইসলামের নাম দিয়ে বিভিন্ন ওটা ওটা করে, কেউ তো এখন তো ইসলামী লাইফ ইন্স্যুরেন্স হয়, দেখছেন? আপনার জীবনের নিরাপত্তা ব্যাংক দিতে পারে। শিরক না কথাটা? জীবনের মালিককে আল্লাহ, কেউ ইন্স্যুরেন্স করতেছে বিভিন্ন ধরনের। মোট কথা, যে কোনোই ভাবে রুজি রুটি হালাল হয়ে কি হয়েছে আমাদের হয়। তাহলে যদি আকীদা নষ্ট হয়ে যায়, তাওহীদের জায়গায় শিরিক আসে, ঐক্য যদি ভেঙে যায়, 3 নম্বরে যদি রুজি হালাল রুজিটাও নষ্ট হয়ে যায়, হারাম দিয়েই যদি কি হয়, গদিয়া বিল হারাম হয়ে যায়, মালবাস হারাম হয়, পোশাক আশাক হারাম, গোস্ত হারাম, রক্ত হারাম, তো যদি টুটি ফাটা কিছু ইবাদতও করে, তার না ইস্তেজাবুল্লাহ কবুল হবে আল্লাহর দরবারে। তাহলে বন্ধুগণ, আমাদের এখান থেকে বুঝাতে চাই, আমাদের আকীদা সর্বপ্রথম বিশুদ্ধ করতে হবে, সঠিক আকীদা আমাদের করতে হবে। 2 নম্বরে আমাদের মধ্যে ঐক্য আনতে হবে। যারা একসঙ্গে আছেন, আকীদা যাদের শুদ্ধ হয়ে গেল, ঠিক হয়ে গেল, তাদের কি, যদি দেখেন যে আপনি বলছেন আমাদের আকীদা ঠিক হয়েছে, আপোষের মধ্যে কি কন্দল, দলাদলি, টানাটানি, হাঁচাহাঁচি, মানি না, মানবো না, অমুক তমুক, তাহলে বুঝছো আকীদায় কি রয়েছে? ত্রুটি রয়েছে। ওয়াজকুরু নি'মাতাল্লাহি ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমাদের সেই হানাহানি, দুশমনির কথা স্মরণ করো, যখন তোমরা একে অপরের দুশমনি ছিলে, আল্লাহ তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করে দিলেন। কার মাধ্যমে? তাওহীদি নিয়ামতের মাধ্যমে, আকীদা সংশোধনের মাধ্যমে। বিনিয়ামাতি ইখওয়ানা মানে কি? আল্লাহর নিয়ামত বলতে এখানে আকীদার সংশোধন। কারণ সবার, যদি আমি একটু বুঝাই এভাবে, যে আগ মানে গিরা, ঠিক না? তো সবার যদি, সবার পায়ের মধ্যে মুরগি দেখেছেন, 10-12টা মুরগি, যার মুরগি ব্যবসা করে, সবগুলোর পায়ে থাকে, দড়ি থাকে, সব দড়িগুলো আবার একসঙ্গে বেঁধে যায়, বাঁধে না? টানলে এক একটা মুরগি এক এক দিকে যাবে না, সবগুলি একদিকে যাবে, একদিকেই যাবে। কিন্তু যদি 10টা মুরগির 10টা দড়ি আলাদা থাকে, তাহলে টান দিলে একটা আসবে, আর 9টা যাইব গা। তাহলে যদি আপনার গিরা যদি আল্লাহর সঙ্গেই হয়, আকীদা ওখানেই থাকে, আপনার বন্ধন আল্লাহ ছাড়া আর কেউ না, তাহলে 10 জন 10 দিকে যাবে না, সবাই একদিকে থাকবে।
তাহলে একটা কথা ভালো করে মনে রাখবেন, যদি আপোষের মধ্যে কন্দল থাকে বুঝবেন আকীদা এখনো সংশোধন হয় নাই। যতই কপাল চাপড়াই বলেন যে না আমার আকীদা ঠিক হয়েছে, আকীদা শুদ্ধর আকীদা কি বলে আপনার সংশোধনের মাধ্যমেই এক হওয়া সম্ভব। বাকি অন্য কোনো আপনার কি বলবো ঐক্যের যদি স্লোগান দেন হবে না, ভাঙবেই। এই জন্য দেখেন আপনারা মাশাআল্লাহ এখানে ভালো ভালো শেখদের কাছে পড়েন, আসেন। আকীদা যদি দেখেন যে দুই ভাইয়ের মধ্যে একটু গন্ডগোল, বুঝুন আকীদায় গন্ডগোল আছে। যতই মাটির মধ্যে ঘষটিয়ে বলেন যে আমি ঠিক হয়েছি, না, অসম্ভব। তাহলে আকীদা ঠিক করার চেষ্টা করি আমরা। 2 নম্বরে আমাদের ঐক্যের চেষ্টা করি, একে অপরের মধ্যে জনা। যেখানেই থাকেন পৃথিবীর যারা আকীদায় এক, দেখেন দেখি বাতিলরা যে যেখানে আছে সবাই এক না? সারা পৃথিবীর খ্রিস্টানদের স্লোগান একই না, ইহুদিদের স্লোগান একই না? কারণ ওদের ওইটাই আকীদা, ওটাই বিশ্বাস ওদের। যত তরিকা আছে সমস্ত তরিকার মুরিদরা পৃথিবীর যে যেখানে থাকুক একই স্লোগান না? তাহলে আপনি বলতেছেন যে না আমার আকীদা ঠিক হয়েছে, আপনার স্লোগান আবার 2টা, আপনার নেতা আবার 2 জন, আপনার পথ আবার 2টা। এটা কেমন করে? তাহলে বুঝতে হবে এখানেও গন্ডগোল রয়ে গেছে। বন্ধুগণ, এই জন্য আকীদার সংশোধন করি আমরা। 2 নম্বরে আমরা আমাদের ঐক্য করি। যে যেখানে আছেন যদি সত্যিই আপনি আল্লাহ এবং রাসূলের দেওয়া যে আকীদা এটা আপনার হয়ে যায়, তাহলে 2 জায়গায় থাকা চলবে না। কোথায় থাকতে হবে? একটাই প্ল্যাটফর্মে থাকতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। 3 নম্বরে আমাদের রুজি রুটি হালাল রুজি ভক্ষণের চেষ্টা করি। এমন একটা জামানা এখন লাইওয়ালি হালাল হারাম আল্লাহ ভালো। কালকে আমাকে এমবুতে, পরশুদিন 2 দিন আমি ওখানে সারা রাত দিন কোথাও ঘুমাতেই দেয়নি ওরা আমাকে। প্রশ্নের পরে প্রশ্ন, প্রশ্নের পরে প্রশ্ন। দেখা গেল ওদের মধ্যে সবচেয়ে যে ভালো জানে 2টা লেনদেন করছে, 2টাই সুদি কারবার। আমি একটু জিজ্ঞেস করছি, আমাকে তো বলছে যায় যেগুলি। নাউজুবিল্লাহ। আলেমদের কাছ থেকে ফতোয়া নিয়ে ওইটা করছে, 2টাই হলো কি সুদি কারবারি। মানে স্পষ্ট, যার মধ্যে কোনো সন্দেহ নেই। শোনার পরে সে লাভ দিয়ে মনে হচ্ছে ওর চেহারা কালো হয়ে কি করবে, আমি কিভাবে এখন বাঁচবো, তার গায়ে ওই জন্য কম্পনি। কারণ তার ইচ্ছাই কিন্তু অভাব নেই, কিন্তু অজ্ঞতার ফলে হারাম খেয়ে যাচ্ছে, খবর নেই। বুঝে আসছে 3টা কথা ভাই। 2 নম্বরের কথা হলো আমাদের কাজ 3টা। কয়টা কাজ? আমাদের স্টেপ 3টা। কয়টা স্টেপ? 3টা। প্রথমে আমরা সঠিক জানবো। সঠিক কোথায় আছে? কোরআন হাদিসে। নিজে নিজে বুঝতে যাবেন তাহলে শয়তান আমাদের ঢুকবে, ওস্তাদ লাগবে। পীর ধরতে হবে, মুরব্বী ধরতে হবে। এই পীর মুরব্বী বলতে যিনি কোরআন ও সহিহ হাদিসের জ্ঞান যার মধ্যে আছে। আহলে যিকির যারা, আহলে যিকির মানে যারা ওই মাইক ফাটাই দিয়ে যারা জিকির করে তা না, যারা কোরআন হাদিস। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কারণ অনেক মনীষী যারা ওস্তাদ ছাড়া নিজেরাই কোরআন হাদিস পড়েছে, অনেক কিছু লিখেছে, কিন্তু এত মারাত্মক ভুল করেছে যে মারাত্মক। এই জন্য নিজে নিজেই 2টা শিখে নিয়ে লাভ দিবেন তা না। শিখা মানে এই না কেউ সংগঠনের 2টা বই পড়ে নিলেন, কোনো একটা নির্দিষ্ট বইয়ের কিছু সবক শিখে নিলেন, 1খানটা বই পড়ে নিয়ে 2টা আয়াতের তর্জমা শিখে নিয়ে 3টা হাদিস শিখে নিয়ে মাশাআল্লাহ আমচনি দিগানিস্ট আমি অনেক কিছু শিখছি। ফতোয়া শুরু করে দিলে মুশকিল হলো। এখন অনেকে দেখি ফতোয়াবাজি, মাশাআল্লাহ মুফতি এটা কুফর, এটা শিরক, এটা সুন্নাহ, এটা বিদআত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 2-4টা শিখে নিয়ে শয়তান তো বলবো শিখছিস তো, ফতোয়া শুরু কর, বল ও কাফের, বল ও মুশরিক, বল ওই দল অমুক, ওই দল তমুক। লা, জ্ঞান অর্জন করতে হবে। কারণ ইলম হলো সিলাহুল মুমিন, মুমিনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। বন্ধু, যদি আপনার কাছে কোরআন হাদিসের সঠিক জ্ঞান থাকে তাহলে শয়তান নিরস্ত্র আর আপনি সশস্ত্র। সশস্ত্র আর নিরস্ত্রর যুদ্ধ হলে জয় কার হবে? যার হাতে অস্ত্র আছে। কিন্তু যদি আপনি অজ্ঞ হন তাহলে নিরস্ত্র, আপনার হাতে কোনো হাতিয়ার নেই। আর ইবলিস, মিস্টার ইবলিস শয়তান জ্ঞানী না মূর্খ? তাওরাত দেখছে, জবর, ইনজিল, কোরআন। আমি তো বলি আয়াতুল কুরসি ইবলিস শয়তান জানে, বড় দুঃখ মুসলমান আয়াতুল কুরসি জানে না। আয়াতুল কুরসি শিখাই দেয় না ইবলিস শয়তান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নিঃসন্দেহে শয়তান কোরআন ভালো করে জানে, জানার পরে যেগুলি করণীয় ওটাকে করা যাবে না। এই তো
আর যেটা করতে হবে না ওটা করো। না জানলে কিভাবে এটাও বলতে পারে? নিঃসন্দেহে জানে কোরআনে কোনটা ভালো মন্দ, জানার পরেই মন্দটাকে ভালো করে, ভালোটাকে মন্দ করে, ঠিক কিনা? তাহলে বন্ধুগণ, জেনে যারা আমল করে না এরা শয়তান এবং ইহুদিদের গ্রুপ, মাগদুব আলাইহিম এরা। আর যারা না জেনে আমল করে এরা যালিন গ্রুপ, ভ্রষ্ট গ্রুপ। সারা রাত্রি ধরে জপতেছে, কি জপলো? পীর কেবলার ওয়াজিফা, বেদাত, নেকির জায়গায় হবে পাপ। রাসূলের সুপারিশ না হয়ে ওকে তাড়িয়ে দেওয়া হবে, হাউজ কাউসার দূরের কথা, সোহকান সোহকান বলে ওকে ভাগাই দেওয়া হবে। তাহলে জানে যারা আমল করে না এরাও বিপদগ্রস্ত, ইবলিস, শয়তান, ইহুদি গ্রুপ। আর যারা না জেনে, দু চারটা জেনে নিয়ে বড় বড় মাশাআল্লাহ জুব্বা গুব্বা লাগাই দিয়ে কিছু অনেক কিছু মনে করে, তারাও কিন্তু এরা ভ্রষ্ট, ওরা মালউন। যারা জেনে আমল করে না আর যারা এরা মাগদুব আলাইহিম, আর না জেনে আমল করে এরা দাল্লিন, ভ্রষ্ট। আমি অবশ্যই এটাকে অনেক সময় জানা না জানা ভাগটাকে আর একটু বড় করে করি, আজকে ছোট করেই করি। তারপর একটা ভাগ আছে যারা শিখেও না, জানেও না, আমলও করে না। এই কি বলে, তাহলে যারা জানে আমল করে না তাদের গ্রুপ তো বুঝলেন, যারা না জেনে আমল করে তাদের গ্রুপ বুঝলেন। আর একটা গ্রুপ আছে জানেও না, আমলও করে না, এটাও বিপদ ওইটাও বিপদ, তো আমি কোনোটাইতে নাই, তো আরো মহা বিপদ, ঠিক না? আরেকটা আবার গ্রুপ আছে যারা জানেও না, আমলও করে না, লোকজনকে কয় এই শিখা হইব কি, বিদেশে আইছো মাল খাওয়ানোর জন্যে নগদ। আমাদের আপনাদের শেখ বলতেছিলেন, শেখ মতিউর রহমান সাহেব সাহেব গত সপ্তাহে আমাদের ওখানে প্রোগ্রামে, যে নগদ বুঝি, বাকি টাকি বুঝি টুঝিলাম, আইসো খাওয়ানোর জন্য ইসলামিক সেন্টারে গিয়ে সময় নষ্ট করো কেন? ব্যাক কল নেতাজি, পন্ডিতজি, বুঝতে পারলে এই হলো আরো বদমা, এর চেয়ে আরো উপরে একটু। তাহলে মুমিন কারা, নাজাত প্রাপ্ত কারা? এই চার গ্রুপই কি? এরা জাহান্নামের পথ, এদের শয়তানের পথ, এদের পথ বড় অন্ধকার, এরা বড় জুলমাতের মধ্যে, এদের দুনিয়াও খাসারাত, আখিরাতেও খাসারাত। তাহলে সফলকামী কারা? যারা জানে সঠিক, সে অনুযায়ী কি করে? আমল করে। এটা দ্বিতীয় পর্যায়ে আমি আসতেছি। বন্ধুগণ, আপনাদের বলবো আমি, আল্লাহি আল্লাহি সুম্মা আল্লাহ, আমাদের মধ্যে অজ্ঞতা এত বেশি। আবার দুইটা শিখে নিল অহংকার, মতিউর রহমান সাহেবকে ব্যস্ত করে ফেলবেন। মোবাইল একটার পর একটা কল আসতেই যেন থাকে, পয়সা কিছু খরচ করেন দিনের জন্য, শিকার জন্য, নিজে নিজেই ফতোয়া জারি করে দেবেন না, এটাই তো, তাহলে আরেকটাই লা, জেনে নেন ভালো করে, বুঝে নেন ভালো করে। তবে ঘুমার সময় ডিস্টার্ব করিয়েন না, অফিস টাইমে যখন তিনি থাকেন জেনে নেবেন তার কর্মসূচি কি, প্রোগ্রাম সূচি। বন্ধুগণ, বা আরো যারা ভাইয়েরা আছেন তাদের কাছে জিজ্ঞেস করবেন। মোট কথা, জ্ঞান অর্জন করে তারপরে আমল করবেন, বুঝাচ্ছে এটা? এবার আপনি কি করলেন? জ্ঞান অর্জন করেন, প্রথম কাজ, ঠিক না? 2 নম্বরের কাজ হলো যা শিখলেন তা আমল করতে হবে। ইল্লাল্লাযী ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। আমানুই মানে হচ্ছে ইলম। কেমনে ইলম, কেমনে জ্ঞান? ঈমান মানে বিশ্বাস করা, দিয়ে অন্তরে, মুখ দিয়ে বলা, কাজে পরিণত করা। এই তিনটা না জেনে সম্ভব? কি বিশ্বাস করবেন, কি কইবেন, আর কি কাজ করবেন? তাহলে তিনটা জ্ঞানের প্রয়োজন কিনা? তাহলে যেখানেই কোরআনে ঈমানের কথা বলা হয়েছে, এটার মানে ঈমানদার, মুমিন মানেই আলেম। জাহেল কোনদিন মুমিন হতে পারে না। আর জাহেল জান্নাত, ওর স্থান জাহান্নাম ছাড়া জান্নাত হতেই পারে না। কি বিশ্বাস করবে, কি বলবে, ও কিও কাজে পরিণত করবে, কিছু তার তো ইলমই নেই তার। এই জন্য বন্ধুগণ, যেখানে ঈমানের কথা বলা হয়েছে, আমানুর কথা বলা হয়েছে, ঈমানদার, বুঝে নেবেন ওখানে কি ইলম ছাড়া সম্ভব না। ও আমিলুস সালিহাত, জানলেন যে ওটাকে আমলে পরিণত করতে হবে, এবং আমলে সালেহ। আর আমলে সালেহ হওয়ার জন্য আপনারা জানেন, আল্লাহর জন্যে আর রাসূলের তরিকায় হলে কি হয়, সেটাই আমলে সালেহ হয়। না হলে এটা যতই বড় নিয়ত নিয়ে করেন, যতই বড় কেবলা হুজুরের ওয়াজিফা নিয়ে করেন, নাই ফায়দা, ওটা আমলে বাতিল। আমলে বাতিল মানে শুধু অন্যায় কাজগুলি না, বরং কোনো নেকির কাজ, কোনো ভালো কাজকেও যদি রাসূলের তরিকায় আল্লাহর উদ্দেশ্যে না করেন, তাহলে এটা বাতিল হয়ে যাবে। তাহলে ধরেন, যদি ধরে নিই আমরা যে আল্লাহর জন্য আছে, রাসূলের তরিকায় নেই, তাহলে হবে ওটা আমলে সালেহ না। রাসূলের তরিকা আছে, ইখলাস আল্লাহর জন্য না, হবে আমলে সালেহ হবে না। আল্লাহর জন্যেও না, রাসূলের তরিকাও না, তাহলে তো বা তরিকা আওলা, ওটা কি বাতিল। তাহলে কখন সত্য আমলে সালেহ হবে? আল্লাহর জন্যে, রাসূলের তরিকায়।
আর আল্লাহর জন্য আর রসুলের তরিকা এটা কোনো অজ্ঞমূর্খের জন্য সম্ভব না। আপনি যখন নিজে আমল করলেন, 3 নম্বর কাজ হবে আপনার কি? দাওয়াত ও তাবলীগ করা। যেটা জেনেছেন, আমল করে নিয়েছেন, ওটা আরেকজনের কাছে কি তাবলীগ করেন। তাবলীগ হবে কোরআন হাদিসের, কি না বলেন? দলিল কি? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা আছে তার তাবলীগ করো। রাসূল বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত হলেও তাবলীগ করো। অনেক ভাইয়েরা আবার এটা অনুবাদ করে একটা কথা জানলেও কি করো? প্রচার করো। একটা কথা জানলাম, এক ভাই গীবত করলে একজন তো বলে দেবো ভাই আমাকে এই করেছে, নাউযুবিল্লাহ। কাফা বিল মারি কাযিবান আইয়ুহাদ্দিস বিকুল্লি মা সামিআ, যা শুনলো তাই বর্ণনা করা কি ঝুট হওয়ার জন্য, মিথ্যা হওয়ার জন্য যথেষ্ট। তাহলে আল্লাহ নবী বললেন আয়া একটা জানলেও, আর আমরা অনুবাদ করি কি একটা কথা জানলেও। কি কথা? একটা কিসসা, একটা কাহিনী, একটা গল্প, একটা স্বপ্ন, একটা ইলহাম, একটা কাশফ, একটা মহা ওই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা এসেছে তাই কি করো? প্রচার করো। আর এটা হলো ওয়াহি, কোরআন এবং সুন্নাহ। এটা হলো তাবলীগ। আর দাওয়াত তার দিকে হবে আল্লাহর দিকে, নাকি কোনো পার্টির দিকে, কোনো ব্যক্তির দিকে, কোনো মাযহাবের, কোনো ইমামের? দাওয়াত কার দিকে হবে? উদু ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের দিকে মানুষকে ডাকো। ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, নাকি নিজের পার্টি, নিজের বুজুর্গ, নিজের তরিকা, নিজের দল, নিজের নাম? লা, কার দিকে? আল্লাহ। কুল হাদিহি সাবিলি আদু ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। তাহলে আমরা এখানে বুঝতে পারছি, তাহলে আমাদের সঠিক জ্ঞান অর্জন করতে হবে। কোরআন হাদিসকে সালফে সালেহিনদের বুঝে এটা আমাদের বুঝতে হবে। এমন কোন আয়াত, এমন কোন হাদিস যেটা সালফে সালেহরা বুঝেন নাই, সাহাবারা বুঝেন নাই, তাবিরা বুঝেন নাই, তাবিরা না বুঝে আমল করছে, মনে হয় আপনাদের? অবশ্যই বুঝেছে, ওই বুঝটা কি নিতে হবে। আমল কিভাবে করছেন ওটা করতে হবে, দাওয়াত তাবলীগ কিভাবে করছেন এভাবে করতে হবে। আমি আপনাদের এই রাত্রিবেলা বেশি কষ্ট দিতে চাই না, আর আমিও কষ্ট করতে চাই না এই মুহূর্তে। ইনশাআল্লাহ বাকিটা ইনশাআল্লাহ আমার শেখ মুত্তুর রহমান সাহেব বলছেন একদিন দাওয়াত করবেন নাকি, বড় সড় দাওয়াত আর কি। ঠিক আছে, এটা তো আমি নিজেই দাওয়াত নিয়ে নিয়েছি। ঠিক আছে, কালকে থেকে কষ্ট দিচ্ছি, এরপরে এসে বাকি ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এই দুইটা যে দিক আপনাদের বললাম, তাহলে আপনার জীবনের কাজ কয়টা? শিখেন, আমল করেন। প্রথম দাওয়াত নিজেকে করেন, নিজে আগে আমল করেন। যতক্ষণ আমল করবেন না, অন্যকে না বলাই ভালো। আমল হয়ে গেছে, নিজের ভাইকে, নিজের বোনকে, নিজের স্ত্রীকে। এবং দাওয়াতের ক্ষেত্রে 4 শ্রেণীর মানুষ খুব দ্রুত দাওয়াত গ্রহণ করে, এই পলিসিটা আপনার একটু শিখে নেন। নিজের স্ত্রী, সত্যিই যদি দাম্পত্য জীবন সুখের হয়, ভালোবাসতে পারেন ওই বেচারিকে, তাহলে আপনার দাওয়াত শিখবে। কারণ সে জানে আমাকে যে ভালোবাসে, আমার কোনোদিন সে অমঙ্গল কামনা করে না, তাহলে এটা যে দাওয়াত দিচ্ছে এটাও আমার মঙ্গল। কি বলেন? কাজী হোম মিনিস্টারকে সর্বপ্রথম দাওয়াতটা দেবেন। আল্লাহর নবী তাই করেছিলেন না? সর্বপ্রথম দাওয়াত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে না? তাহলে আপনিও আপনার স্ত্রীকে সর্বপ্রথম দাওয়াত করবেন, কারণ এটা আপনার ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি যদি গন্ডগোল হয়ে যায় তা আপনার প্রোডাকশন, বাচ্চা কাচ্চা সব নষ্ট হয়ে যাব। ফ্যাক্টরিটা আগে ঠিক করে নেবেন। 2 নম্বরে হলো অন্তরঙ্গ বন্ধু। যদি অন্তরঙ্গ বন্ধু হয়, এরা দাওয়াত খুব সহজে গ্রহণ করে, কারণ বন্ধু জানে যে আমার বন্ধু আমার ভালো চাই, মঙ্গল চাই, সুখে দুঃখে সবকিছুতেই। তো দিনের কথাটাও একাকি তার বাড়িতে গিয়ে বা একটা চিঠি লিখে বা একটা মোবাইলে, এবং দাওয়াতি পদ্ধতিগুলি আপনারা শেখার চেষ্টা করবেন শাইখদের কাছ থেকে। কারণ অনেক সময় দেখেছি আপনারা ছোটখাটো বিষয় নিয়ে দাওয়াত করেন, রফলে দাইন নিয়ে, হাত বাঁধা নিয়ে, জোরে আমিন নিয়ে, ছোটখাটো মাসালা। ছোটখাটো বলতে এগুলি ফিকুল আসগার, দিনের কোনো ছোট না, কিন্তু ফিকুল আকবার আকীদার তুলনায় এগুলি কি ছোট, একে 2 নম্বরে রাখবেন। প্রথম আকীদা, কারণ আকীদা শুদ্ধ না হয়ে ও হাজারো বার রফলে দান করলে কি ফায়দা? নামাজ পড়ে রোজা রেখে কোনো ফায়দা আছে? আফিস ফায়দা। তাহলে আকীদা ঠিক করেন আগে। এই জন্য আল্লাহর নবী আগে আকীদা ঠিক করেছেন, তারপরে ইবাদত একটা একটা করে আসছে। মাফি ফায়দা, নামাজ পড়ে রোজা রেখে, হজ করে, যাকাত করে, জিকির করে, কোরআন পড়ে, মাফি ফায়দা। তাহলে আকীদা প্রথম। এই জন্যে আমি আপনাদের বলবো সর্বপ্রথম আপনারা দাওয়াতটা শুরু করবেন তাওহীদ দিয়ে। আউয়ালু মা তাদউ, প্রথম যেটা দাওয়াত করবে, আল্লাহর নবী যে দায়ী পাঠাতেন মুআয বিন জাবাল বা আবু মুসা আশআরী বা আবু মুসাব বিন উমাইর, সর্বপ্রথম দাওয়াতটা ছিল কিসের? তাওহীদের। ঠিক আছে,
সেই জন্যে আপনাদের আমি বলবো যে আসুন শিখি, আমল করি, অন্যকে আমল করার চেষ্টা করি, নিজেও বাঁচি, অন্যকে বাঁচি। তো 2 নম্বরে বলছিলাম যে অন্তরঙ্গ বন্ধু, এর প্রমাণ আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় দাওয়াতটা কাকে দিয়েছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ঠিক না? আর ওই আবু বকর দিয়ে কতজন দাওয়াত পেয়েছিল? জান্নাত, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী যে 10 জন, ওখানেই কয়েকজন। চিন্তা করেন কত বড় সৌভাগ্য। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন এমন সৌভাগ্যবান ব্যক্তি যার বাবা মা, নিজের স্বামী স্ত্রী এবং নিজের ছেলে মেয়ে, তার পরিবারের সবাই ইসলাম গ্রহণ করার কি সৌভাগ্য আল্লাহ দান করেছে। আপনি সেটা চিন্তা করেন, আপনার স্ত্রীকে আপনার মার চাইতে অন্তরঙ্গ বন্ধু আর কি হতে পারে? বাবা, এটা বন্ধু না? আবু বকরের মতো ফ্যামিলি বানান, নিজেও, নিজের উপরটা বাবা মা, নিচেরটা ছেলে মেয়ে, চেষ্টা করে। তাহলে আর 3 নম্বরে হলো, যদি যাদের উপরে আপনার কোনো করুণা বা কোনো, আপনি যদি তাদের উপর কোনো দেখাশোনা করেন, ওদের সঙ্গে কোনো ভালোবেসে থাকেন, ওদের সঙ্গে আদর যত্ন করে থাকেন, যে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়েদ বিন হারিসাকে দাওয়াত করেছিলেন, ঠিক না? কি ছিল তার? তাকে আজাদ করে দিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে এই গোলামটা দিয়ে দিয়েছিলেন। আসলে উনি আজাদ ছিল, মুশরিকরা ধরে বেঁধে তাকে পরাধীন বানিয়ে দিয়ে বিক্রি করে দিয়েছিল। আল্লাহ নবী তাকে আজাদ করে দিয়েছিলেন, ঠিক না? দাওয়াতটা যখন দিয়েছিলেন, না বলেছিলেন কি? কিভাবে সম্ভব না বলা? তার বাপ মারা যখন এসে বললেন আমাদের সন্তান আমাদেরকে দিয়ে দেন, তখন আল্লাহ নবী বললেন যায়েদকে ডেকে, ঠিক আছে তোমার বাবা মা বা তোমার বাবা চাচারা আসছে, তুমি ইখতিয়ার যেতে পারো, আমার সঙ্গে থাকতে পারো। আল্লাহর নবী কি এমন যায়েদকে দিয়েছিল, কত অর্থ কোটি টাকা পয়সা দিয়েছিলেন, যে যার ফলে যায়েদ বলেছিলেন যে তোমরা ফিরে যাও বাবা মা আত্মীয় স্বজন, আমি আমার প্রিয় নবীকে ছেড়ে যেতে পারি না। কিসের মোকাবেলায়? তাকে ভালোবাসা, ঠিক না? ঠিক এইভাবে যদি ছোট হয়, ছোট যারা বয়স কম, যেরকম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছিল, ছোটদের দিমাগ কি থাকে? পরিষ্কার থাকে। এই জন্য একটা কথা আপনাদের বলবো দাওয়াতের ক্ষেত্রে, আপনি যদি ডাক্তার এমবিবিএস হন, তাহলে এমবিবিএস এর চিকিৎসা করবেন। যদি আপনি গ্রামের ডাক্তার হন, কি 5 জনে বলে এগুলি? আপনি যদি সর্দি কাশির চিকিৎসক হন, তাহলে আপনি যক্ষ্মা রোগের চিকিৎসা করতে যান না। আপনি যদি অপারেশন করতে পারেন হার্ট, তো হার্টের অপারেশন করতে যান না। আপনি যেমন ডাক্তার অমনি অমনি বা ওই ধরনের রোগীর চিকিৎসা করতে যাবেন। আমি সে দেখেছি আমাদের ইসলামিক সেন্টারে অনেক ভাই মাশাআল্লাহ বড় বড় রোগী, আমি ওই জন্য বলি দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা এগুলি চিকিৎসা করতে যাবেন না, কারণ এটা বড় বড় স্পেশালিস্ট রোগী। এরা মারাত্মক রোগ, এদের চিকিৎসা করার জন্য স্পেশালিস্ট কি লাগবে? ডাক্তার লাগবে, আপনার দ্বারা হবে না। তা আপনি যেমন ডাক্তার, ওই ধরনের রোগীর চিকিৎসা করার চেষ্টা করবেন। যদি বড় হয় ট্রান্সফার করে দেবেন শেখ মতিউর রহমান, ওই এটা আপনার কাজ না। অনেকে এরকম উল্টাপাল্টা করেন গিয়ে, যেমন কারণ নিমে ডাক্তার নিমে মোল্লা খাতরা দিন, আর নিমে ডাক্তার খাতরাই যান। আপনি চিকিৎসা করছেন মনের, দিলের, এটা মারাত্মক রোগ। শরীরের চিকিৎসা করার জন্য এর কতগুলি উপসর্গ, এর ব্লাড টেস্ট করো, এর ইউরিন টেস্ট করো, এর স্টুল টেস্ট করো, এর এসিজি করো, এর এক্সরে করো, এর অমুক করো, তমুক করো, ডানের ডাক্তার, ডান চোখের ডাক্তার আলাদা, বাম চোখের আলাদা ডাক্তার দা, কত লেখাপড়া, কত বই পুস্তক, কত গবেষণা, কত কিছু সব মিলে তারপর ডাক্তাররা সঠিক চিকিৎসা অনেক সময় দিতে পারে না। কি বলেন? আর আপনি কালকের ডাক্তার, এখনই আপনি মনে করেন ওই ইন্টার্নি করেনই নাই, শুধু থিওরিক্যালি কিছু খালি পা দিয়েছেন, 1 বছর বা 2 বছর প্র্যাকটিক্যাল কিছুই করলেন না, বড় বড় রোগীর চিকিৎসা করা শুরু করলেন। এটা অন্যায় হবে। কিন্তু ফেল করে, চিকিৎসায় ফেল করে রোগীকে দোষাবেন, এটাও বুঝতে চাই না। বরং আপনি ব্যাকল। এই জন্য জটিল জটিল রোগের চিকিৎসা করতে যাবেন না। আর জটিল রোগ, সহজ রোগ কি জানেন? এই জন্য শয়তানের পূর্বশ পথ 4টা, আমি সবসময় বলি। বাইতা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলছেন, এক হলো অজ্ঞতা, অজ্ঞ মানুষকে শিখিয়ে দিবেন, খালাস, রোগের চিকিৎসা হয়ে যাবে। গাফলাত, অচেতনতা, দিন সম্পর্কে কোনো গুরুত্ব নেই, তোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে, ওর মধ্যে উৎসাহ দেন, অসমধ করেন, দেখবেন ওর চিকিৎসা হয়ে যাবে। আর একটা হলো কি শাহওয়াত। শাহওয়াত মানে কি? ওই দুনিয়ার পিছনে ছুটে। আর দুনিয়ার মূল জিনিস 3টা, একটা অর্থ, একটা নারী, আর একটা হলো কি গদি। এই 3টা লোভনীয় টোপ হলো শয়তানের টোপ। এই 3টে, কাউকে নারী লোভ দিয়ে, কাউকে অর্থ লোভ দিয়ে, কাউকে গদির লোভ দিয়ে লাগাই রাখছে দুনিয়াটা। একটু চিন্তা করেন তো 1 মিনিট।
নারীর কেলেঙ্কারি, নারীকে কেন্দ্র করে কত সমস্যা, পদকে নিয়ে কত সমস্যা, কত হত্যা, কত মারামারি, হানাহানি, আর এই অর্থকে নিয়ে কত। তো এই তিনটা হলো শয়তানের মূল, আর বাকি আরো ছোট ছোটগুলি। এই জন্য বন্ধুগণ, যারা শাহওয়াত প্রস্তি, যারা প্রবৃত্তির গোলাম, এদেরকেও কিন্তু চিকিৎসা করা সম্ভব। কিন্তু 4 নম্বরে যেটা রোগ, এই 3টা রোগকে, প্রথম 2টা আপনাদের দ্বারা মাসি, আর তৃতীয়টা মধ্যম ডাক্তাররা হলে চলবে, মাফি মুশকিল। কিন্তু যেটা লাস্ট, সুবহাত, সংশয়, এত বড় পীর, এত বড় বুজুর্গ, এত কিছু, অমুক তমুক, এই হয়েছে, ওই হয়েছে, অমুক হাদিস, জাল হাদিস, কোরআনের অপব্যাখ্যা, অমুক তমুক, এই যে সমস্ত দিন নিয়ে বিভিন্ন ধরনের কি সংশয়, এইটা কিন্তু সংশয় যাদের মধ্যে আছে, যাদের মধ্যে বিভিন্ন ধরনের কি রয়েছে, বাতিল আকীদা ঢুকাই দেওয়া রয়েছে, এদেরকে চিকিৎসা স্পেশালিস্ট ছাড়া, ডাক্তার ইস্তেসারি, এখানে কি বলে ডাক্তার, একটা ডাক্তার আম, আর একটা হলো আকসাই, আর একটা ইস্তেসারি, যারা কি বলে ইংরেজিতে কি বলে ওটাকে, কনসালটেন্ট যারা। তাহলে আপনি নিমে ডাক্তার হয়ে ওই কনসালটেন্ট ডাক্তারের চিকিৎসা যদি করেন, তাহলে রোগী মহিলা শেষ হইব, আপনারও বাজার শেষ হয়ে যাব। তো বন্ধুগণ, এই ডাক্তারটা মনে রাখবেন। এবং আর একটা কথা আপনাদের বলি, যে দাওয়াত মানে ডাক্তারি, আপনি দায়ী মানে ডাক্তার, আর মাদু যাকে দাওয়াত করছেন ও রোগী। তাহলে রোগ নির্ণয় আগে করবেন, তারপরে চিকিৎসা দেবেন। না বুঝে সুঝে আন্দাধুন্দা মারলেন, 10টা ডোজ দিয়ে দিলেন, লাগলে লাগলো, না লাগলে নাই, এমন ডাক্তার যদি হন বিপদ। আগে রোগ নির্ণয় করবেন, তারপরে চিকিৎসা দেবেন। আরেকটা কথা আপনাদের বলবো, যে একজন ডাক্তার কৃষকের মতো। কার মতো? কৃষক কি করে, ঠনঠনা জমিনের উপরে ওই রস নাই, কিছু নাই, বীজটা দিয়ে আছে, আর 6 মাস পরে গিয়ে ধান কেটে নিয়ে আসে না। প্রথম চাষ দিতে গিয়ে পানা এগুলি সব ব্যথা হয়ে যায়, হাল খালি লাফায় শক্ত মাটির মধ্যে। হালটাল চাষ করছেন না করেন নাই? আমি কিন্তু হাল চাষ করছি এক সময়, এগুলি ব্যথা হয়ে যায়, গরু বা মহিষের ঘাড় ফুলে যায়, ফাল বাঁকা হয়ে যায়, হাল ভেঙে যায়। আপনি চাষ করবেন না, পানি এখন চাষ করলেন ভালো কথা, 10 চাষ, এরপরে রস নাই, তার আগে যদি বীজটা দিয়ে আসেন, আর না হলে যদি বলেন বীজ ভান্ডার বেটা 2 নম্বর বীজ দিয়েছে, ও 2 নম্বর না, আপনার বুদ্ধিটা 2 নম্বর, হ্যাঁ? তাহলে চাষ করতে হবে, রস জমাতে হবে, এরপরে সময় মতো। এখন বৃষ্টি সিজনে যদি সরিষা বুনেন, হবে? কপির গাছ লাগায় না, ফুলকপি আর ওই বাঁধাকপি, এরপরে কলার একটা দিয়ে ঢেকে রাখে, কেন? ওই শীত যদি পড়ে ওর উপরে কুয়াশা, এটা নষ্ট হয়ে যাবে, তাহলে একটা সময় আছে, ঠিক না? ধান লাগাইছেন, প্রথমে যদি একেবারে পাতা বরাবর পানি দিয়ে রাখেন। কৃষি বিজ্ঞান সম্পর্কে জ্ঞান আছে না নাই কারো আপনাকে? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু কৃষি সম্পর্কে যথেষ্ট লেখাপড়া করছি। এখন আবাদ করলে মাঠের কোনো কিছু আমার পারবে না ইনশাআল্লাহ, আত্মবিশ্বাস। বন্ধুগণ, তাহলে আপনি একটা কৃষকের মতো জমিটা চাষ করেন। আলুর চাষ কয়টা লাগে? আর ধানের চাষ, আর ওই যে ওই যে কালাই টালাই জীবনে, তাহলে চাষ সবগুলি একটা। তাহলে যে জমিন, যে মাদু মানে জমিন, কোনোটা শক্ত করে চাষ দিতে হবে 20টা, কোনোটা নরম 2টা দিলেই হবে, কোনোটা মধ্যম 4টা দিলেই হবে। তাহলে আপনি চাষ দিয়ে পানি যখন ঠিক একেবারে ঠিক মতো মাপ মতো এবার বীজ লাগাই দেন, দেখবেন এরপর ছেড়ে দিলে হবে না, নিড়ানি দিতে হবে, মানে এদিক ওদিক থেকে ঘাস এসে ওরে খাইয়ে ফেলবে আবার। বুঝাচ্ছে জাস্ট আপনি ডাক্তার এবং একজন কৃষকের সঙ্গে উদাহরণ দেবেন নিজেকে। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিন শিখে নিজে আমল করে অন্য আরো ভাইকে জাহান্নামের পথ থেকে বাঁচাবের জন্য আমাদের তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনাদের প্রশ্ন থাকলে দেন। আমার ভাই আকীদা সম্পর্কে জিজ্ঞেস করছেন। আমি সবসময় পছন্দ করি আকীদা সম্পর্কে প্রশ্ন উত্তর করলে, কারণ এই ছোটখাটো মাসাইল আপনার বই পড়ে নিয়ে বা যে কোনো সময় জিজ্ঞেস করতে পারেন। বিশেষ কোনো প্রোগ্রাম হলে আপনার গুরুত্বপূর্ণ কোনো বিষয় করবেন। যাই হোক, আমার ভাইয়ের কাছে এটাই হচ্ছে গুরুত্ব, আমার কাছে আরেকজনের কাছে নাও হতে পারে। কত বছরের মধ্যে আকিকা দেবেন? আকিকার নিয়ম হলো বন্ধু, আকিকা 7 দিন যেদিন আপনার বাচ্চার বয়স হবে সেদিন আকিকা দেওয়া, এটাই হলো সুন্নাহ সহি হাদিস সম্মত। বাকি 14 বা 21 যে হাদিস সহি না। কাজেই 21 দিনও যদি না পারেন তাহলে যে কোনো দিন পারবেন সেদিনই দিয়ে দিবেন। এবং মনে রাখবেন, আকিকার সঠিক মত যেটা হলো, সঠিক মশালা হলো, যে দুম্বা
ভেড়া বা খাসি দিয়েই দেওয়া, মেয়ে হলে একটা, ছেলে হলে দুইটা। গরু দিয়ে বা উট দিয়ে বা ভাগা দিয়ে আকিকা দেওয়া ঠিক নয়। আমার এক ভাই জিজ্ঞেস করছেন যে যারা সাধারণ মানুষ, হুজুর বুজুর্গ, তারা যেভাবে বলে ওইভাবে আমল করে, তাহলে কি তারা যদি মানে বিপথে থাকে, তাহলে এই সাধারণগুলি কি বিপথে থাকবে? অবশ্যই। জ্ঞান অর্জন করা ফরজ না? ফরজ না? আচ্ছা ভাই, আমি গাড়ি চালাতে জানি না, ঠিক আছে, আপনারা একটা গাড়িতে আমার ড্রাইভার আমি হয়ে গেলাম, ভাই আপনাদের অল্প শোনালাম, আর বিশ্বাস করেন না? হ্যাঁ, আরে ইমানি বল আছে, বসেন পিছনে, চড়বেন আমার গাড়িতে কেউ আপনারা? আর চড়ে যদি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যান তো কি হবে? ভাই কিং ফাহাদ হসপিটালে নয় কবরে। বুঝলেন তো? স্বাভাবিক। ড্রাইভার ভালো করে গাড়ি চালাতে ভাই, বউ বাচ্চা আছে, অনেকদিন থেকে সেটাই নেই, ঠিক কিনা? তখন বুঝেন। কিন্তু হুজুরকে বলেন, হুজুর ঠিক মতো বলেন। এই জন্যে আপনি চোখ বন্ধ যদি অনুসরণ করেন, এমন একটা শিরক পর্যায়ে হতে পারে, যদি হালালকে হারাম করে, হারামকে হালাল করে আর মানতেই থাকে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা তাদের মোল্লাদেরকে মানছিল কি জন্য? যেমন বলছে ওমনই মানছে, হালাল রে হারাম, হারাম রে হালাল ছবি। তো ওইটাই ইত্তাখাযু আরবাব, ওটা শিরিক, বড় শিরিক। আর বড় শিরিক হলে জাহান্নামে যাবে না তো কোথায় যাবে? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। এই জন্যে আপনি ওই পীর কেবলার পাকে ধরলেই পৌঁছে যাবেন, এই অহমিকায়, এই অন্ধকারে, এই ভুলের মধ্যে থাকবেন না। ঠিক আছে কিনা যাচাই বাছাই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার দোয়া করি, যেভাবে এখানে আমরা একত্রিত হতে পেরেছি, সঠিক আকীদার ভিত্তিতে আমাদের আমল ঠিক করে আমরা একসঙ্গে থাকতে পারি দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরু লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।